মশা তাড়ানোর এই মেশিন গুড নাইট বা অল আউট যাই থাক না কেন, আমরা যখন এটা জ্বালাই তো মশা কিন্তু পালিয়ে যায়। কিন্তু অনেক সময় কি হয় যে অনেকেরই এর গন্ধটা ভালো লাগে না। তো এটা যখন আমরা জ্বালাবো তখন যদি এই গুড নাইটের উপরে যে একটা ছিদ্র থাকে এখানটায় অর্ধেকটা জায়ফল এইভাবে রেখে দিই, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ভালো সুগন্ধ বের হবে। আর আরও একটা এর প্লাস পয়েন্ট রয়েছে, যদি কারো সর্দি বা নাক বন্ধ থাকে বা কারো মাথা ব্যথা থাকে, তাহলে এই গন্ধটা যখন ঘরে ছড়িয়ে যাবে তখন সেটা থেকেও অনেকটা উপশম পেতে পারে। চলে আসছি পরবর্তী ট্রিকে। মালা তো তোমরা দেখেছো, কিন্তু কোনো দিন লঙ্কার মালা কি দেখেছো? চলো আজকে আমি তোমাদের এই কাঁচা লঙ্কার মালা তৈরি করে দেখাচ্ছি। আর মালাটা আমি কেনই বা তৈরি করছি চলো সেটাও বলে দেব। কাঁচা লঙ্কা বাড়িতে থেকে থেকে অনেক সময় এইভাবে লাল হয়ে যায়, আর এই লাল লঙ্কাগুলো যদি এইভাবে এমনি রেখে দেওয়া যায় তাহলে সেগুলো কিন্তু এক সময় এসে পচে যায়। তো এইভাবে যদি একটা সুতো দিয়ে লঙ্কার মালা তৈরি করে কোথাও ঝুলিয়ে রেখে দিই, তাহলে লঙ্কার গায়ে বাতাসও লাগবে আর লঙ্কাটা শুকিয়ে শুকনো লঙ্কা হয়ে যাবে। কারণ এখন তো বর্ষার সময়, রোদ নাই যে আমি রোদ্রে এটা শুকাবো। তাই এইভাবে আমি সুতো দিয়ে বেঁধে ঘরের যে কোনো এক জায়গায় হ্যাং করে রেখে দিলেই কিন্তু এটা শুকনো লঙ্কা হয়ে যাবে আর এটা নষ্টও হবে না। চলে আসলাম পরবর্তী ট্রিকে। এখানে আমি একটা ছোট্ট বোতল নিয়ে নিয়েছি, আর বোতলের পিছনের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিব। আমি চাকু দিয়ে ঘুষছি কিন্তু কোনোভাবে কাটছে না, তাই চাকুটা একটু গরম করে কেটে নিলাম। এবার বোতলটা আমি কাঁচির সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। পুরো বোতলটাই চারি সাইডে এইভাবে 1 আঙ্গুল করে গ্যাপ দিয়ে আমি সম্পূর্ণটাই কেটে নিলাম, আর কেটে একটা সুন্দর ফুলের আকার দিয়ে দিলাম। দেখো কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে। কিন্তু এটাকে ফুল যদি বুঝো তাহলে ভুল করবে, কারণ এটা নিশ্চয়ই আমি ফুল তৈরি করছি না। আর এটা কি তৈরি করলাম চলো দেখে নাও। এটা অনেক কাজের জিনিস তৈরি হয়েছে। আমরা কোনো জিনিস যখন ফেটাই তখন সেখানে কিন্তু উইস্কারের দরকার পড়ে, আর যদি হাতের কাছে সেটা না থাকে তাহলে আমরা এটা দিয়েই কাজ চালাতে পারবো। তাই আমি এখানে দই নিয়ে নিয়েছি আর দইটা ফেটাবো। তো যদি এই ধরনের উইস্কার কারো কাছে না থাকে বা কোথাও রেখে ভুলে যাও, সময়ে ঠিকমতো পাওয়া যায় না, তখন এইভাবে এই বোতল কেটে এটা দিয়ে তোমরা কাজ চালাতে পারবে। দেখো আমি তোমাদের সামনে করে দেখাচ্ছি কত সুন্দরভাবে দইটা ফেটানো হয়ে যাচ্ছে। বুঝতেই পারবে না তোমরা যেটা কি দিয়ে ফেটানো হয়েছে। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে সকল সমস্যার সমাধানই আমাদের কাছে রয়েছে, তাই না? দেখো কত ভালোভাবে এই সমস্যার সমাধান করে ফেললাম। ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে তোমরা এতক্ষণে দেখে বুঝে গেছো আমার হাতের আঙ্গুলের কি অবস্থা। আজ থেকে 3 দিন আগে আমার হাতের অবস্থাটা এরকম হয়ে গিয়েছিল একটা শ্যুট করতে গিয়ে। যাই হোক, হাতটা এখন একটু আরাম হয়েছে। তো রুটি তো প্রতিদিনই করতে হয় আর আটাটাও মাখতে হয়। তো আজকেও আমি আটাটা মাখছি, আর এই 2-3 দিন ধরে আমি আটা কিভাবে মেখেছি সেই প্রসেসটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো চলো দেখে নাও। প্রথমে আগে বাটিতে আমি লবণ আর তেলটা মাখিয়ে নিলাম। আর হাত যেহেতু আমার এরকম কাটা, তো আমি হাত দিয়ে আজকে আটা মাখাবো না। হাত ছাড়াই আমি আটা মাখাবো শুধুমাত্র গ্রেটার দিয়ে। তো চলো এরপরে আমি নিয়ে নিচ্ছি গ্রেটার, আর কিছুটা জল গরম করে নিয়েছি। জলটা অবশ্যই গরম করে নিতে হবে, তাহলে আটাটা কিন্তু সফট হবে, বেশি মাখামাখি করতেও হবে না। তো আমি এখানে হালকা কুসুম গরম জল নিয়ে নিয়েছি আর অল্প অল্প করে দিচ্ছি, আর গ্রেটারের সাহায্যে কিন্তু এইভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে হাত না দিয়েই গ্রেটারের সাহায্যে খুবই সফটভাবে একটা আটার ডো তৈরি করে নেব। দেখো কত সহজে আটার ডোটা তৈরি হয়ে আসছে। তো
তো যদি তোমাদেরও কোনো দিন হাত কেটে যায় তাহলে তোমরা এইভাবে এই প্রসেসটা ইউজ করতে পারো। দেখো কত সুন্দরভাবে ডো তৈরি হলো, আর এটা এতটাই সফট হয়েছে যে আর হাত দিয়ে মাখামাখি করার প্রয়োজনও পড়বে না। এবার শুধু লেচি কেটে রুটি করলেই রুটিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে, যেহেতু এটা সফট রয়েছে। আশা করছি আজকের এই ট্রিকটিও তোমাদের খুবই কাজে দেবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর হ্যাঁ, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। আজকে আমি তোমাদের সঙ্গে একটা সমস্যা শেয়ার করছি। দেখো, বেল্ট পরার পরেও অনেকেরই প্যান্টের এই সামনের বাটনটা নিচের দিকে বেরিয়ে চলে আসে। তো এই সমস্যা কার কার সঙ্গে হয়ে থাকে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর আজকের ভিডিও তোমরা দেখলে এই সমস্যা আর তোমাদের সঙ্গে কোনো দিনই হবে না। তো ভিডিওটি স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে। আর আমার হাতের দিকে একটু লক্ষ্য করো, আমি হয়তো বলে অতটা বুঝাতে পারবো কি না জানি না, তবে আমার হাতের দিকে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। বাটনটা খুলে নিয়েছি, আর যেটা ঘাট রয়েছে বাটনের তার মধ্যে বেল্টের কাঁটাটা আমি প্রথমে ভরে নেব। বেল্টের কাঁটা ভরে নেওয়ার পরে এবার বাটনটাও কিন্তু ঘাটে আমি ভরে নেব। তাহলে কি হলো, যে বেল্টের সঙ্গে বাটন একেবারে আটকে থাকবে আর কোনোভাবেই নিচে নামবে না। এবার বেল্টের যে অন্য অংশটা সেটা কিন্তু নিয়ে এসে এবার আমি কাঁটার সঙ্গে আটকে দেবো। এক কথায় বেল্ট যেভাবে পরে সেইভাবে কিন্তু এবার বেল্টটা পরে নিতে হবে। দেখো, পরা এবার হয়ে গেল। আর এইভাবে পরে নিলে কোনো দিনই মধ্যের অংশ অর্থাৎ এই বাটনের অংশটা সামনের দিকে বেরিয়ে আসবে না। তো আজকের ভিডিও দেখার পর যাদের এই সমস্যাগুলো হয়, আশা করছি আর এই সমস্যার সম্মুখীন তাদেরকে আর হতে হবে না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।